তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাউথ এবং বলিউডের দুটো সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভির বক্স অফিস কালেকশনকে নিয়ে। যদিও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ধুরন্ধর তার অলরেডি 8 দিন কমপ্লিট করে ফেলেছে এবং আখান্ডা 2 সবে মাত্র একদিন কমপ্লিট করে ফেলেছে। তবে এটাই বলবো যে ধুরন্ধর তার ডে 8 এসে কত টাকা আয় করলো এবং আখান্ডা তার ডে 1-এ কত টাকা আয় করলো এবং টোটাল কালেকশনে কে এগিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর ইতিমধ্যে তার অলরেডি 8টা দিন কমপ্লিট করে ফেলেছে এবং এখনো পর্যন্ত মুভিটার যা ক্রেজ, মানে কি বলবো ভাই, ওয়ার্কিং ডে তো মুভিটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে এবং আজকে তো শনিবার, আজকে মনে হয় ভাই পুরোপুরি বক্স অফিস কাঁপিয়ে দেবে। তো এখন প্রশ্ন হলো যে ধুরন্ধর তার ডে 8 এসে কত টাকা আয় করেছে। তো গাইস আপনাদেরকে তার আগে আমি আরও দুটো কথা জানিয়ে দিই যে এই মুভিতে কিন্তু হিরোর থেকেও সব থেকে বেশি প্রশংসা হচ্ছে ভিলেনের। ভাই ব্রুটাল ভিলেন যাকে বলে, মানে কি রোলটা করেছে ভাই অক্ষয় খান্না, পুরো কাঁপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা দর্শক হল থেকে বেরিয়ে সর্বপ্রথম যার নাম করছে সেটা হচ্ছে অক্ষয় খান্না, ভাই পুরো হিলিয়ে দিয়েছে। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই এই মুভিটা তার ডে 8-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 17,25,00,000 টাকার মতো এবং টোটাল নেট কালেকশন করেছে 8 দিনে 224,03,00,000 টাকার মতো এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 341,23,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো আখান্ডা 2 ইতিমধ্যেই কিন্তু বড় পর্দায় চলে এসেছে, যদিও মুভিটা কিন্তু 5ই ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, সেটা এক সপ্তাহ লেটে এলো, মানে 12 তারিখে এলো অলরেডি, মানে রিলিজের কিছুক্ষণ আগে কিন্তু মুভিটাকে পোস্টপোন করে দেওয়া হয়। তবে একদিক থেকে ভালোই হয়েছে মুভিটা ধুরন্ধরের সাথে ক্ল্যাশ করেনি, না হলে কিন্তু ধুরন্ধরের 12টা বাজিয়ে দিত। তো এখন প্রশ্ন হলো মুভিটার রিভিউ রিয়াকশন কেমন। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই আখান্ডা 2 এর রিভিউ রিয়াকশন কিন্তু মারাত্মক লেভেলের ভালো রিয়াকশন আসছে, যার কারণে আশা করা যাচ্ছে যে মুভিটা হয়তো সাউথে একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করবে। কারণ না নন্দমুরি বালাকৃষ্ণর যে মুভিগুলো আসে সেগুলো সাধারণত নর্থ ইন্ডিয়াতে সেরকম লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারে না, কারণ সেখানে কিন্তু তার যে হিন্দি ফ্যান ফলোয়ার সেটা সেরকম লেভেলের নেই। তো এই মুভিটা তেলেগু অডিয়েন্সের কাছে একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে, কারণ তার যে কোনো সিনেমা এলেই ভাই 200 থেকে 250 কোটি তো কামিয়েই নেই। তাছাড়া তার একটা অ্যাক্টিভ ফ্যান আছে তেলেগু অডিয়েন্সের কাছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই আখান্ডা 2 তার অলরেডি ডে 1 কমপ্লিট করে ফেলেছে, তো আখান্ডা 2 তার ডে 1 এসে কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 1 এসে বক্স অফিস কালেকশন করেছে 12,05,00,000 টাকার মতো এবং টোটাল মুভিটা ডে 1-এ ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 20,03,00,000 টাকা। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তবে এখানে যদি আমরা কম্পারিজন করে দেখি তাহলে কিন্তু ধুরন্ধর ওয়ার্কিং ডে হওয়ার সত্ত্বেও এবং 8 দিন কমপ্লিট হওয়ার সত্ত্বেও তারপরেও যে এই মুভিটাকে জোর কদমে টক্কর দিয়ে বক্স অফিস কালেকশনটা নিয়ে এসছে ভাই, সেটা আসলেই কিন্তু মারাত্মক লেভেলের। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশন আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। মানে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।